আসন্ন ১২ই ফেব্রুয়ারিকে টার্গেট করে নির্বাচনী মাঠ গোছাচ্ছে সবগুলো রাজনৈতিক দল। প্রতিটি দলেরই দেশজুড়ে রয়েছে নিজস্ব ভোট ব্যাংক। অনেক পুরনো দল হিসেবে আওয়ামী লীগের ভোটাররাও কম নেই সকল আসনে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ প্রতিযোগিতা করতে না পারলেও তাদের অনুসারীরা ভোটার হিসেবে ঠিকই থাকবে নির্বাচনের মাঠে। তবে কোন দিকে যাবে তাদের ভোট সে বিষয়ে চলছে জল্পনা কল্পনা। নৌকার অনুসারীদের ভোট এখনও আছে দোদুল্যমান পর্যায়ে। নির্বাচনে কতটা ভূমিকা রাখবে এই দোদুল্যমান ভোট? গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ দল হিসেবে নির্বাচন থেকে বাদ পড়ায় বাংলাদেশের রাজনীতিতে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন আওয়ামী লীগের অনুপস্থিতিতে এই ভোটাররা কি করবেন, কাকে ভোট দেবেন, ভোট কেন্দ্রে যাবেন কিনা সে বিষয়টিও আলোচনায় আসছে। এই নির্বাচনে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের দলগতভাবে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। নিবন্ধন বাতিল করে আইনগতভাবে সেই সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। তবে রাজনৈতিকভাবে বিতর্কিত নন এমন আওয়ামী লীগ নেতার সংখ্যাও খুব একটা পাওয়া যাবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। বিএনপি, জামায়াত ইসলামী এবং এনসিপি নৌকার এই ভোটারদের দিকেও নজর রাখছে। যে কোনো দলের বাক্সেই যেতে পারে আওয়ামীপন্থীদের ভোট। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনে নিয়ন্ত্রণ ছিল এনসিপি এবং জামাত সহ ইসলামপন্থী বিভিন্ন দল ও সংগঠনের হাতে, যার ফলে অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন নৌকার ভোটারদের ভোট এসব দলের বাক্সে যাওয়ার সম্ভাবনা কম। এই ভোট ব্যাংকের বেশিরভাগই পেতে পারে বিএনপিকে বাদ দিয়ে অন্য কোনো দলের পক্ষে যায় কিনা এটি বিএনপির জন্য চিন্তার বিষয় হতে পারে। এছাড়াও সাম্প্রতিক সময়ে দেশজুড়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিএনপিতে যোগ দেওয়ার বিষয়টিকেও গুরুত্ব সহকারে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আবার বিএনপির বাক্সেই ওই ভোট যায় কিনা জামাত ও এনসিপির এই বিপরীত চিন্তা রয়েছে। প্রতিটি দলই আওয়ামী লীগের ভোট নিজেদের পক্ষে টানার চেষ্টা করবে বলে মনে করা হচ্ছে। ঐতিহাসিকভাবে দেশের একটি বড় দল ছিল আওয়ামী লীগ, যার ভোটারদের দোদুল্যমান অবস্থা বড় ভূমিকা রাখবে আসন্ন নির্বাচনে। বিএনপি, জামাত, এনসিপি বা অন্য কোনো দল যারাই আওয়ামী লীগের ভোট নিজেদের দিকে টানতে পারবে, ভোটের মাঠে অনেকটাই এগিয়ে থাকতে দেখা যাবে তাদের।